নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? দুর্গতমে সামনে তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। সংসদে জালো, আল কোরআনের আলো। সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। ঠিক কিনা? শুধু আমাদের এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না, সংসদেও জ্বালাইতে বলেন না? ঠিক কিনা? আমরা যদি নুরানি মাদ্রাসায় পড়ি, আমাদের ভিতরে যদি কোরআন আসে, হাদিস আছে, আমরা কখনো নাস্তিক হব না। বলে না? ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমরা শুরু থেকে কোরআনে কারীমের প্রতি মহাব্বত রাখবো, ইসলামের প্রতি মহাব্বত রাখবো। এই ওলিয়া উলিয়ার দেশ, এই কোরআনের দেশ, এই ইসলামের দেশ কোনো নাস্তিকের হাতে দেওয়া যাবে না। বলো না? ঠিক কিনা? আল্লাহ তাআলা সবগুলো ভাইকে কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করো, সকলে বলেন আমিন। আমরা তো সবাইকে মরতে হবে, মরতে হবে না ভাই? দেখেন আমাদের অনেকে কবরবাসী হয়ে গেছে না? হ্যাঁ, আমরাও তো মৃত্যুবরণ করতে হবে, করতে হবে না? দেখেন আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কারো মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। কারো দাদা আছে, দাদি নাই, দাদি আছে, দাদা, এরকম আছে না? আমরাও তো কি করতে হবে? আমরা মরার পরে কি নিয়ে যাব? মরার পরে আমরা কি নিয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরার নাম কি বলেন? সূরাতুল মুলক। যে ব্যক্তি এই সূরাকে তেলাওয়াত করবে, যে ব্যক্তি এই সূরাকে কি করবে? তেলাওয়াত করবে, হ্যাঁ, এই সূরা কাল কিয়ামতের মাঠে কিংবা কবরে তার ডাইনে বামে সামনে এসে বলবে, হে আল্লাহ, এই ফেরেশতা তোমরা যাও, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমি এই ব্যক্তির সাথে থাকব। এবং যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, তাকে যখন কবরে রাখা হবে, যখন ফেরেশতারা মুনকার নাকির প্রশ্ন করবে, সওয়াল করতে আসবে, ডান দিক থেকে যখন ফেরেশতারা সওয়াল করবে, কোরআন ডান দিকে যাবে, বাম দিক থেকে যখন প্রশ্ন করবে, কোরআন বাম দিকে যাবে। যেদিক থেকে প্রশ্ন করবে কোরআন সেদিকে যাবে, এবং কোরআন তাদেরকে লক্ষ্য করে বলবে, ও বন্ধুরা শুনে রাখো, তারা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমরা যতটুকু এই ব্যক্তিকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা কোরআন পড়বো কি পড়বো না? কোরআনকে মহব্বত করবো কি করবো না? ইনশাআল্লাহ।
আমাদের মরণটা যাতে সুন্দর হয়, এই জন্য আমরা কি করব? আমরা কি করব বলেন? কোরআন শরীফ পড়তে হবে। কি করতে হবে? কোরআন পড়তে হবে এবং নামাজ পড়তে হবে। নামাজ অনেক সময় দেখা যায় আমরা মাদ্রাসা যখন থাকি, কোথায় থাকি? মাদ্রাসায় আমরা নিয়মিত নামাজ পড়ি, বাড়িতে গেলে আমরা নামাজ পড়ি না। আচ্ছা বলেন তো, নামাজ কি বাড়িতে গেলে পড়তে হবে না শুধু মাদ্রাসা পড়তে হবে এরকম নাকি? আপনারা বলেন, কথা বলেন। নামাজ কি মাদ্রাসা এলে পড়তে হয়, বাড়িতে গেলে পড়তে হয় না এরকম নাকি? নাকি সব জায়গায় পড়তে হয়? সব জায়গায়। নামাজ যদি কেউ না পড়ে, শোনেন আপনারা একটু খেয়াল করেন, নামাজ যদি না পড়া হয়, কোনো ব্যক্তি যদি ফজর নামাজ না পড়ে, তার কবরের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত সাপ দংশন করতে থাকে। জোহর নামাজ যদি না পড়ে, জোহর থেকে আসর পর্যন্ত, আসর যদি না পড়ে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব যদি না পড়ে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা যদি না পড়ে এশা থেকে ফজর পর্যন্ত, ওই ব্যক্তিকে কবরের মধ্যে সাপ দংশন করতে থাকে। এই জন্য আমরা নামাজ পড়বো নি ভাই, ইনশাআল্লাহ। যদি আমরা নামাজ না পড়ি, দেখেন আমরা চোখটি বন্ধ করলে যদি আমাদের কি হয়ে যায়, মরণ হয়ে যায়, আমাদের কবরে কি হবে? কবরে যেতে হবে না? কবরের আযাব কেমন হবে? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। পারেন আপনারা এটা? কে কে পারেন আমার সাথে বলেন? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কি বলেন আপনারা? নামাজ না পড়লে, কোরআন শরীফ না পড়লে কবরে আযাব হবে না? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বরুই পাতার গরম পানি শেষ গোসল দেবে সবার জানা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মানা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। দেখেন বন্ধুগণ, কবরটা কেমন হবে? আমার যখন দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেই কবরের নাই বাতি, যেই কবরের নাই সাথী, অন্ধকার কবর। গাছতলায়, বাঁশতলায়, পুকুর পাড়ে, রাস্তার পাশে 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে শোয়ায় রাখবে। আমি যখন ডানে তাকাবো মাটি, বামে তাকাবো মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে যখন তাকাবো সেখানেও দেখবো মাটির বিছানা। সে কবর থেকে বের হওয়ার আমার কোনো ব্যবস্থা নাই, আমার কোনো ব্যবস্থা নাই। পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই করে তো মাকে রাখলাম, বাবাকে রাখলাম, দাদাকে রাখলাম, দাদিকে রাখলাম। সে অন্ধকার কবর,
হে আল্লাহ, অন্ধকার কবরে মা কিভাবে শুয়ে আছে, বাবাকে কিভাবে শুয়ে আছে, 1 মিনিট যদি কারেন্ট না থাকে আমি আপনি সহ্য করতে পারি না। সে অন্ধকার কবরে মাকে রাখলাম, বাবাকে রাখলাম, দাদাকে রাখলাম, দাদিকে রাখলাম, এই পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো, আখিরাতের জন্য দোয়া করো। বন্ধুগণ, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলেন আমিন। কবর কেমন হবে? আল্লাহ রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, ওমরের চোখ দিয়ে মন ভাবে চোখের জল বের হইতো। চোখের জলে ওমর উসমানের দাড়িগুলো বেজে যাইত। উসমানকে জিজ্ঞাসা করা হয়েছে, উসমান কত জায়গায় যাও, তুমি তো এত কান্না করো না, কবরের কাছে আসলে এত কান্না করে কেন? উসমান বলল, কবর হলো মানজিলুম মিন মানাজিল আখিরা, আউয়াল মঞ্জিল হলো কবর, আউয়াল মঞ্জিল। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে, তার সবগুলো জায়গায় তার সাথে ভালো ব্যবহার করা হবে। এই জন্য ওসমান এত কান্না করতেন। আবু বকর গাছের লতা পাতা ধরে বলতেছেন, হে আবু বকর, তুমি যদি গাছের লতা হইতা, পাতা হইতা, তাহলে গরু ছাগল তোমাকে খেয়ে ফেলতাম, তোমার কোনো হিসাব নিকাশ হইতো না। মানুষ হওয়ার কারণে তোমার কত হিসাব নেওয়া হবে রে আবু বকর। এই জন্য আবু বকর কান্না করতো, অনেক কান্না করতো। আবু বকর এভাবে কান্না করত। আমি যদি বকরি হইতাম, বকরির পায়ে ধরে আবু বকর বকরিকে বলতেছে, হে বকরি, তোমার তো কোনো হিসাব নাই, তোমার তো কোনো হিসাব নাই, তোমার তো কোনো হিসাব হবে না, তোমাকে মানুষ জবাই করে খেয়ে ফেলে, তোমার কোনো হিসাব নাই। অথচ আমি আবু বকর হিসাব হবে। আমি যে দানাটা বক্ষণ করেছি এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই জন্য বন্ধুগণ, আমরা যদি মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় পড়ায়, আমাদের দ্বারা এমন কোনো কাজ যাতে না হয় যার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হয়। বুঝতে পারছেন? এই জন্য এর একটা জিনিস হলো এই কারো জিনিস অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না। এবং আমি খাবার খাবো, আমার পার্শ্ব ব্যক্তি না খেয়ে তার ভিডিও যেতে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না যে নিজে পেট ভরে আহার করে আর তার পাশের লোকেরা অনাহারে থাকে। ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না যে নিজে খায় আর অন্যজন কি থাকে, অনাহারে থাকে। কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা কতিপয় বড় লোকদেরকে লক্ষ্য করে বলবেন, আমি তো খাবার খাই নাই, তুমি তো আমাকে খানা খাওয়াই নাই। আল্লাহ তাআলাকে বান্দা লক্ষ্য করে বলবেন, আল্লাহ তুমি আবার কখন খানা চাইছো, তোমাকে আমি খানা দেই নাই। আল্লাহ বলবেন, অমুক জায়গায় গরিব, অমুক জায়গায় এতিম, অমুক জায়গায় পথ শিশুরা খায় নাই, তাদেরকে যদি তুমি পেট ভরে খানা খাওয়াইতা, তাহলে সেটা আমি রাসূলকে খাওয়ানো হইতো, আমি রাসূলকে সেটা খাওয়ানো হইতো, আমি আল্লাহকে সেটা খাওয়ানো হইতো। অমুকের গায়ে পোশাক ছিল না, জামা ছিল না, ছিঁড়া জামা ছিঁড়া পোশাক তারা পরিধান করেছিল, তুমি যদি সেই ব্যক্তিকে জামা পরাইতা, কাপড় পরাইতা, তাহলে আমি আল্লাহকে কাপড় পরানো হইতো। এই জন্য আমরা যখন খাবার খাই, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও খাবার দেব। আমি একটা বিস্কিট খাইতেছি, আমার পাশে ভাই সে বিস্কিট খায় না, আমার দিকে তাকিয়ে আছে, আমার উচিত হবে আমার থেকে একটা হলে বিস্কুট তাকে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেছেন, তোমরা যখন বাসার মধ্যে ফল নাও,
এই ফলের খোসাগুলো তোমরা বাইরে নিক্ষেপ করিও না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তোমার পার্শ্ব, তোমার প্রতিবেশী যারা আছে তারা যদি ফল কিনে না খেতে পারে তাহলে তারা মনে কষ্ট পাবে, তাদের বাচ্চারা কান্না করবে। এই জন্য তোমরা যদি পার্শ্ববর্তী ঘরে না দাও তাহলে তোমাদের উচিত হবে তোমরা এই ফলের খোসাগুলো জনসম্মুখে না ফেলা। এই জন্য অনেক পথ শিশু দেখা যায় রাস্তার ধারে তাকিয়ে আছে, বিভিন্ন ফল মূল খেয়ে যাচ্ছে। টোকায় যারা আছে তারা নিজেরা কত কষ্ট করে নিজের জীবনকে পরিচালনা করতেছে। বন্ধুগণ, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। এই তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিন, সে ব্যক্তি মুমিন হতে পারবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কেডায়, তারা কে যাদেরকে আপনি তিনবার বলতেছেন তারা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লা ইউমিনু জারহু বাওয়াকিয়াহু, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ, সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। ছোট ভাইয়েরা, তোমরা বুঝতে পারতেছ, আমাদের দ্বারা অন্য কেউ কষ্ট পেতে হবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো মুমিন নিরাপদ নয়, সে মুমিন হতে পারে না। যার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুমিন নিরাপদ থাকে, অন্য মানুষ নিরাপদ থাকে, সে মুমিন হতে পারবে। যার দ্বারা অন্য মানুষ নিরাপদ নয় এবং পশু পাখি নিরাপদ নয়, সে মুমিন হতে পারে না। আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন পূর্বের ঘটনা, আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য 2024-এ যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সে আবু সাইদ মুগ্ধ সহ যারা নিজের জীবনকে বাকি রেখে এই দেশকে স্বাধীন করেছেন, আমাদের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা তার সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, সকলে বলেন আমিন। এখনো যারা দেশের জন্য লড়াই করে যাচ্ছেন, হাসানাত আব্দুল্লাহ সার্জিস সহ যারা এই দেশকে খুনি হাসিনার হাত থেকে রক্ষা করেছেন, শৈরা শাহরুখের হাত থেকে রক্ষা করেছেন, যারা এই দেশকে লুট তরাজ করে খেয়ে ফেলেছিল তাদের হাত থেকে এই দেশকে রক্ষা করেছেন, তাদের জন্য আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যদি সকলকে সুস্থতার নিয়ামত দান করে, সকলে বলেন আমিন। এবং এই দেশের জন্য যারা কষ্ট করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই দেশকে যারা 1971 সালে পাক বাহিনী থেকে আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতা যারা এনে দিয়েছেন সেই মুক্তিযোদ্ধার জন্য আমরা খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, আমাদের কাছে এই জাতির অনেক পাওনা রয়েছে। আমরা জাতিকে কি দেব? জাতি আমাদের থেকে কি পাবে? আমার একটা ভাই স্কুলে পড়ে, আমি মাদ্রাসায় পড়ি, আমার ভাইও নামাজ পড়ে না, আমিও পড়ি না। কথা বুঝতে পারছেন? আমরা যদি তাদের মতো হয়ে যাই, আমরা যদি কি হয়ে যাই, তাদের মতো হয়ে যাই, তাহলে তো হবে না। আমার ভাই একরকমের চলে, আমি আর একরকমের চলতে হবে। আমার চলা ফেরা, কথাবার্তা, চাল চলন এটা সুন্দর হতে হবে। এটা কি হতে হবে? সুন্দর হতে হবে। এবং আমার প্রতিটা কাজ, প্রতিটা কথা, সকাল সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত, আমার নিয়মিত এটাকে আমি রুটিন বানাই ফেলতে হবে। এবং আমরা যারা এখানে বোর্ডিংয়ে থাকি, আবাসিক থাকি,
আমার যদি এরকমটা না হয় আমি একজনের জুতা নিয়ে গেলাম, এটা একটা চোর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াসফাসারিকু ফাসসারিকু ফাকতু আইদিহুমা, যারা চোর এবং চুন্নি আছে, ছেলে হোক মেয়ে হোক, যারা চুরি করবে তার ইসলামী বিধান হলো তার হাত কেটে দেওয়া। দেখেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না। আরেকটা চোর হলো জোতা চোর। কি চোর? জোতা চোর। এটা কি ভালো না খারাপ ভাই বলেন তো? শরমের কথা, 100 টাকা 200 টাকা 300 টাকা জোতা এটি নাকি বলছে চুরি করে নাকি। এটা কি তোমরা এরকম করো? মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো। কেউ যদি করেও থাকে ভবিষ্যতে এটা করবা না, ঠিক আছে? হ্যাঁ, দেখবে তুমি একজনের জুতা নিছ, তো ওই জন আরেকজনের জুতা নেবে, ওই জন আরেকজনের জুতা নেবে, এভাবে এক এক করে অনেকে কি হয়ে যাবে, চুরি করা শুরু করে দেবে। এই জন্য ভাই বন্ধুগণ, তোমরা নিজেকে আমলের জিন্দিগি গ্রহণ করার চেষ্টা করো। কিসের জিন্দিগি? আমলের জিন্দিগি। তোমরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন যারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, হ্যাঁ, তাদের রুজি রোজগারের রিজিকের অভাব হবে না। কি হবে না? রিজিকের অভাব হবে না। এখন রিজিকের জন্য মানুষ কত কষ্ট করতেছে, রিজিকের জন্য কি করতেছে মানুষ, কত কষ্ট করতেছে। এরপরে আমরা এশারের পরে কিংবা রাত্রে বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? সূরাতুল মুলক। আসরের পরে সূরাতুন নাবা আমরা তেলাওয়াত করি, আসরের পরে সূরা নাবা, এবং জোহরের পরে সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ আমরা তেলাওয়াত করব। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব। এগুলো আমলগুলো আমরা করি নি কিনা? আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা করার কি করি? চেষ্টা করি। এরপরে মুসলমানের আরেকটা হক সালাম দেওয়া। কি দেওয়া? আফসুস সালাম, আফসুস সালাম। একে অপরকে সালাম দেওয়া। কি করা? একে অপরকে সালাম দেওয়া। হ্যাঁ, অনেক বড় গুণ, অনেক বড় একটা কি গুণ হলো সালাম দেওয়া, আফসুস সালাম। আরেকটা গুণ হলো অতইমুত তুআম, অতইমুত তুআম, একে অপরকে খানা খাওয়ানো। কি খাওয়ানো? আমি তো বলছিলাম একটু আগে, কয়জন একটা বিস্কুট খাওয়ানো। কি খাওয়ানো? বিস্কুট খাওয়া। অতইমুত তুআম, অদরিবুল হাম, এবং কাফের বেঈমানের মাথার মধ্যে আঘাত করা। অনর্থক না। যুদ্ধ যখন লাগবে তখন কি করবে? কাফেরদের সাথে আমার। আল্লাহ রাসূল বলেছেন ফাদখুলুল জান্নাতা বিসালাম। এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে।